जय श्री कृष्णा राधे राधे। तो चले एसेছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমার রানিমাকে নিয়ে বসেছি একটু অঙ্গরাগ করানোর জন্য। রানিমা প্রথম থেকেই এসেছিল। রানিমাকে প্রথম থেকেই তোমরা দেখেছো, গোবিন্দর সেম কালারই রানিমার ছিল। তোমরা অনেকেই বলেছিল যে রাধারানীর মুখটা একটু যদি চেঞ্জ হতো খুব মিষ্টি লাগতো রাধারানীর মুখটা। তো ওই অনুভূতিটা আমার ভিতরেও ছিল, কিন্তু রাধারানীর আদেশ না পাওয়া পর্যন্ত আমি কালারে ছুঁতে পারছিলাম না কোনো কিছু। আর নবদ্বীপের যে স্টাইলটা করে ওনারা আদ্যিকালের যে রাধারানীর কালারগুলো হতো মূর্তিতে, সেই স্টাইলটাই কিন্তু এখনও পর্যন্ত চালায়। আর এখনকার দিনে বৃন্দাবনের স্টাইলটা একটু অন্যরকম হয়ে যায় ব্যাপারটা। যেখানে যেরকম স্টাইল চলে, চোখের অঙ্গরাগ করা বা এদিক ওদিক করা। এবার আমি যেহেতু অঙ্গরাগ করতে পারি, তার জন্য আমি আমার অনুভূতি থেকে অঙ্গরাগ করার চেষ্টা করি। রানিমাকে আমার অনেক দিন থেকে সাজানোর ইচ্ছা, কিন্তু ওনাদের সাজাতে গেলে 2-2.5 ঘন্টা নিয়ে বসতে হয় ভালো করে ঠিক মতো কালার করতে গেলে। তো আমি কি করেছি, সন্ধ্যাবেলা সব কিছু প্রসাদ দিয়ে রাতের ওনাকে খাবার দিয়ে 8টা নাগাদ খাবার দিয়ে, 8টা না 7:30 নাগাদ ওনাকে রাতের খাবার দিয়ে আমি কি করেছি, চোখটা সম্পূর্ণটা আস্তে আস্তে তুলে ওনাকে হোয়াইট কালার যে এটা আছে সেটা দিয়ে আমি চলে গেছিলাম ডেলিভারি দিতে। কারণ ওই হোয়াইট কালারটা দিয়ে মিনিমাম 1-1.5 ঘন্টা রাখতে হয়, নাহলে কালার না ঠিক মতো বসে না, কালার উঠে যায়। তো সেই কারণে আমি রানিমাকে বলে গেলাম যে ক্ষমা করবে মা, আমি তোমার চোখে হাত দিলাম, কারণ তোমার এই মিষ্টত্ব মুখটাকে একটু অন্যরকম আমার অনুভূতিতে সাজাতে চাই। জানি কোনো রকমভাবে তোমাদের রূপের কোনো তুলনা হয় না কোনো কিছুতেই। যেই রূপেই আসো ওনারা সব রূপেই সুন্দর, সব রূপেই ওরা সুন্দর, কিন্তু আমাদের ভিতরের যে অনুভূতিটা থাকে সেটা একটু অন্যরকম থাকে। তো রানিমাকে বলা সত্ত্বেও রানিমা আমাকে আদেশ দিয়েছে, তারপর আমি একটু কালার করে নিচ্ছি। অনেক দিনের ইচ্ছা, অনেক দিন প্রায় ওরা এলো 5 থেকে 6 মাস হয়েছে ওনারা এলো। এখনও পর্যন্ত ওনারা ঠিক করতে পারিনি। তো আজকে সময় করে বসে পড়েছি, ঠিক আছে। আর আমার এশিয়ার পেন্টগুলো নেওয়ার পরে আমি তো অঙ্গরাগের কালার এখন বেশি নিই না। অনেক ভক্তরা বলো আমাকে কালার করানোর জন্য, কিন্তু সত্যি আমি সময় পাই না, এতটাই ড্রেসের অর্ডার পাই, আমি যেই কালার নিয়ে বসবো আমি সময় পাই না। তো এত মেশিনের কাজ করছি, মেশিনের কাজ করতে করতে এখন যে তুলিটা হাত দিয়েছি না, তুলিটা যেন এখন কাঁপছে আমার হাতে, এরকম হয়ে গেছে। মানে আগে যখন এত অঙ্গরাগ করতাম হাতের তুলি পুরো সেট থাকতো, তো লাস্টের দিকে তুলি দেখলাম পুরোপুরি সেট হয়ে গেছে। প্রথম তুলিটা আমার যেন হাতে যেন কাঁপছিল, অনেক দিন কাজ করিনি না সেই জন্য। তো এখন ঠিকঠাক আছে। এবার দেখলাম কাজ করতে করতে দেখবে অঙ্গরাগের কালার যারা করো তারা ঠিকঠাক হাতে সেট চলে আসে। আর যারা কাজ করো না, প্রথম কাজ করছো, তারা একটু আধটু ছোটো ছোটো গোপালকে দিয়ে কালার করো। পলিশ মারবে না, কারণ পলিশ মারার পর কিন্তু আর কালার ওঠে না, ঠিক আছে, কালারটা পুরো একদম সেট হয়ে যায়। তো দেখো আমাদের রানিমা কিন্তু এখনই কি হাসছে, কত আনন্দ ওনার যে ওনাকে নতুন রূপ দেওয়া হচ্ছে। তার উপর আমি বলেছি যে আমার ভিতরের যে অনুভূতিটা আছে, যেই কালারটা আমি তোমাকে চাই, তোমাকে দেখতে চাই, সেটা প্লিজ আমার হাত থেকে করিয়ে দাও। গোলুকেও বলছিলাম বারবার যে আমার কিন্তু একদম সিম্পল লুক পছন্দ, খুব সুন্দর পছন্দ। তো দেখো প্রথমে এরকম চোখটা সিম্পলভাবে আঁকো, আমি যেরকম আঁকছি সেই রকমভাবেই তোমরা চেষ্টা করো অঙ্গরাগ করতে। আর বুড়োটা প্রথমে সিম্পল একটা সরু দাগ কিন্তু দুটো কেটে ভালো করে দেখে নিও। আমাদের রাধারানী মায়ের তো মুখটা একটু ডাউন থাকে এক সাইডে, তো ওনাদের বুড়োগুলো দেখে মানে ঠিকঠাক করো। তো আমি প্রথমে সরু করে কেটে তারপর একটু হালকা মোটা করে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমার রাধারানী মায়ের যেহেতু আমার গোবিন্দর মুখটা অনেকটা বড় না, তো মায়ের মুখটা একটু ছোট, তো চুল ফুল পরালে মোটামুটি ঠিকঠাক এসে যায়, কিন্তু একটু বুড়োগুলো না মোটা করলে, সরু করলে বেশ ভালো লাগে না। আমার একটু মোটা বুড়োই সবার পছন্দ, মানে যার যেরকম পছন্দ হয়। অনেকে সরু বুড়ো পছন্দ হয়, আমাকে যারা অনেকে কালার করতে দাও অনেকে বলো। তো কালার বসিয়ে আমি কিন্তু নেই না, এই ভিডিও দেখার পর কিন্তু আমাকে রিকোয়েস্ট করো না, কারণ সত্যি সময় হয় না আমার। আর যারা কালার করতে চাও ওই যে বাড়িতে আসতে হবে তোমাদের, আমি কোথাও গিয়েও কালার করতে পারি না। আর একটা কথা, যারা দূরে থাকো যারা বলো আমাকে যে দিদি কোরিয়ারের মাধ্যমে গোপাল পাঠিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু বড় অপরাধ। হ্যাঁ, আমি বলে নয়, যে কোনো জায়গায় আপনারা কিন্তু কোনোভাবে কোরিয়ার করে কিন্তু কাউকে কালার করতে পাঠাবেন না, কারণ গোপাল আপনারা সেবা করছেন, তো সেবার পরে ওনার মধ্যে প্রাণ চলে আসে, ওনার মধ্যে ভগবান বিরাজ করে। তো ওনাকে প্যাকিং করে কোথাও কালারের জন্য পাঠানো, তার থেকে ভালো আপনারা গোল গোল দুটো কালো চোখ করে নেবেন, চোখের মণি করে নেবেন, এতেই কিন্তু অনেক সুন্দর লাগে গোপাল। তো এইভাবে কিন্তু কোরিয়ার করবেন না, এইভাবে কিন্তু অনেক বড় অপরাধ লাগে, ঠিক আছে, ভগবান কিন্তু থাকেন না।
তো তারপর দেখো এটা ডার্ক নীল কালার, এটাই আমার পছন্দ, কিন্তু আপনাদের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জন্য আমি একটা লাইট দেবো। তো যেটা রাধারানী চাই সে ওটাই হবে। তো আগে ডার্ক নীল কালার আমি একটা এইভাবে দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর এর ওপর কিন্তু আমি লাইট দেবো, মানে ডার্ক করতে করতে তারপর লাইটটা দেবো। তো এটা দিলাম, সেম জায়গায় এটাতেও দিতে থাকবো, ঠিক আছে। ভিডিওটা একটু স্পিড করেছি, এত কিন্তু স্পিডে আমি কিন্তু কাজ পারি না। এটা কিন্তু মানে অনেক স্লো করে করেছি, আস্তে আস্তে ধরে ধরে করেছি। ভিডিওটা পুরো একদম মানে ডবল স্পিডে করে আপনাদেরকে ভিডিওটা আমি দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে চোখের মণিটা আপনারা এঁকে নেবেন। প্রথমে দেখলেন চোখটা আমি কিভাবে আঁকলাম, শুধু হোয়াইট থেকেই কিন্তু আমি দেখাচ্ছি কালারটা। তারপর দেখুন এর ওপর লাইটটা দেবেন, একদম ব্ল্যাকের ওপর যখন লাইট কালার দেবেন না, তখন কিন্তু সেটা ডার্ক হয়েই থাকবে, সেটা কিন্তু পুরোপুরি লাইট হবে না কিন্তু, ঠিক আছে। তো ডার্ক থেকে আপনাদের যদি লাইট করার হয়, তো যেই কালারটা দেবেন, ধরুন টিয়া কালার দিলেন, অনেকে তো মিষ্টি একটা হালকা সবুজ কালার পছন্দ করেন, তো আগে কিন্তু ব্ল্যাকের ওপর ডার্ক গ্রিনটা দিতে হবে, তারপর কিন্তু লাইট কালার যেটা দেন গ্রিনটা সেটা দিতে হবে। তেমন আমি কিন্তু আগে ডার্ক ব্লুটা দিলাম, দেওয়ার পর কিন্তু লাইট যে ব্লুটা সেটা দিলাম। এই কালারটা কিন্তু আমি নিজে বানিয়েছি, কারণ সব কটা এশিয়াল পেন্ট কেনার মানে সম্ভব হয় না, অনেকটা করে তো দাম নেয়, 350-400 টাকা করে এক একটা ডাব্বা দাম নেয়। তো সব কটা কিনি না, একটা একটা আমি বানিয়ে নিই। আমি যখন আগে ফেব্রিক কালারে মানে কালার করতাম, তখন কী করতাম, ওই শিশেগুলো না রেখে দিতাম, যখন কালারগুলো হয়ে যেত ওই শিশেগুলো, তো এখন সমস্ত ওই কালারগুলোকে ধুয়ে ধুয়ে তারপর এর মধ্যে আমি যে পেন্টগুলো কিনি সেগুলো অল্প অল্প ঢেলে নিই, কারণ সবটা যখন ইউজ করি, আমি তো করেছিলাম তো ওটা শুকিয়ে যায়, নিচে একদম সেঁটে যায়, ও আর হয় না। কোনোভাবেই চেষ্টা করেছি, কালারটা আর গলে না, কিছুই কাজে লাগে না, ফেলে দিতে হয় পুরো ডাব্বা সমেত, ডাব্বাটাও আর কাজে লাগে না, এরকম হয়। তো তার জন্য এখন ওই ছোটো ছোটো শিশাতে ভরে নিই, আবার চামচে করে ভরতে হয় জানেন তো, ওই একবারে যখন ঢালতে যাই ফটাস করে কিন্তু পড়ে যায় সবটা। তো তারপর দেখো সাইড থেকে এইভাবে চোখের পাতা দিলাম, চোখের পাতাটা বেশ আমার দিতে ভালো লাগে, দারুণ লাগে। অনেকে কিন্তু দিতে পারো না চোখের পাতা, হ্যাঁ। তো আমারও মাঝে মাঝে ভুল হয়, আমি ডান দিকেরটা তো খুব সুন্দরভাবে আমার দিকে, এই দিকটা আমার অসুবিধা হয় জানেন তো দিতে। তো এই দিকটা এইখানটাই যে আবার ঘেঁটে গেল দেখেন, ঘেঁটে গেলে কিন্তু হাল ছাড়লে হবে না, ঘেঁটে গেলেও কিন্তু আপনাদেরকে মুছে সেটা আস্তে আস্তে আবার কিন্তু করতে হবে, ঠিক আছে। ওটাকে আবার হাল ছেড়ে যদি ভাবেন যে চোখের পাতাই করব না, তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তো দেখুন এই দেখুন আমি চোখের পাতাগুলো করে দিলাম, যেখানে যেখানে একটু মনে হচ্ছে যে এদিক ওদিক হয়েছে সেখানে সেখানে আপনারা আবার একটু ঠেকিয়ে দেবেন। আর মনের ভেতরে ভাবতে থাকবেন যে মা আমাকে যাকেই সাজাচ্ছেন, গোপালকে সাজাচ্ছেন, তাকেও বলবেন, তার নাম ধরে বলবেন, একটু একটু আমার মনের মতো সেজে নে, কারণ আমাদের চাহিদা তো কম নয়, আমাদের তো তোদের মানে তোদের কাছে রূপ তো যতই দেখাস তার থেকেও বেশি যেন একটু চাহিদা বেড়েই যায়, যে আরও সুন্দর আরও সুন্দর, আমাদের মানুষ করে পাঠিয়েছেন উনি, ওনারই যত ভেতর থেকে মানে আমাদের আবেগ জাগিয়ে ওঠে যে এত সুন্দর করেও কেন তোমাদের মধ্যে আরও সুন্দর কিছু খুঁজি। ব্যাপারটা আস্তে আস্তে চলে আসে, দেখবে অনেকের মনে, সবার মনেই আসে, আমার শুধু একার মনে নয়। তো যাই হোক, আগের রাধারানীর থেকে আমার আগের মানে রানিমার থেকে এখনের রানিমাকে দেখে আমার কিন্তু ভীষণ শান্তি পেয়েছি, আমি ভীষণ শান্তি পেয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন মানে আগেরটা ভালো ছিল নাকি এখনেরটা ভালো হচ্ছে, তাহলে কিন্তু আমি আবার আগেরটা চেঞ্জ করে নেব, ঠিক আছে। আপনাদের যেরকম দেখতে ইচ্ছা করবে তেমনই আমি আমার মাকে সাজিয়ে নেব। আর যেহেতু আমি নিজে পারি, কিন্তু সময়টা আমাকে রানিমা দেয় না, যেহেতু রানিমার আন্ডারে কাজ করছি আমি, মানে পোশাক বানানো, ওনার গোবিন্দকে সাজানোর। তো সেই জন্য আরও কি, এই দেখুন হালকা কিন্তু আমি, এটা কিন্তু অনেকে লাল শেড দেন, ঠিক আছে। লালটা দিলে কিন্তু যেন সেই রক্তাক্ত চোখ মানে মা কালীর চোখ মনে হয়, ঠিক আছে। ওই রকম দেবেন না, হালকা পিঙ্ক বা হালকা রানি কালার এই শেডগুলো দেবেন, দেখবেন মানে একটা অন্য একটা অনুভূতি ওনাদের মুখে, মানে রাধারানী মায়ের মুখে অন্য একটা অনুভূতি ফুটে ওঠে জানেন তো। তো যাই হোক, যতটা ভালোবেসে ওনাকে সাজাবেন ততটা ভালোবেসে আপনার হাত থেকে সাজবে, এটাই হচ্ছে ব্যাপার। তো লিপের এটা একটু মানে চটে যাচ্ছিলো ওনার, তো এটা আমি একটু দিয়ে দিচ্ছি লাল কালার, ঠিক আছে। তো আপনারা যাদেরকেই সাজাবেন, রানীমাকে সাজান বা আপনাদের গোপালদের সাজান বা অন্যান্য ভগবানদের সাজান, কোনো কিছুই হেল্প লাগলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আর এটা নয় যে কমেন্টে রিপ্লাই পাচ্ছেন না বলে আপনারা জিজ্ঞাসা করতে ছাড়বেন, আমি কিন্তু মানে ড্রেস বানাতে বানাতে মেশিনে বসে থাকি, তো মোটরে কাজ করি, তো কমেন্টগুলো কিন্তু পরপর পড়তে পড়তেই কিন্তু আমি যাই, এই যা আমি রিপ্লাইটা দিতে পারি না। তাও কিন্তু আপনারা যদি ডেলি ভিডিও ফলো করেন আপনারা নিজেরাও শুনবেন যে আমি অনেকের কমেন্টের কিন্তু রিপ্লাই
ভিডিওর মাধ্যমে একটু আধটু বলে দিই। এই যে যেমন বলেছিলাম ছোট্ট একটা টিপ থাকবে, সেরকম একটা আমার সাজ পছন্দ। আগে দেখেছিল যে অনেকটাই টিপের পুরো কলকা করা, পুরো কপালটাই কলকা করা ছিল, তো সেটা আমার অতটা ভালো লাগছিল না। তো সিঁদুরটা একটু ডিপ করে দিয়েছি। তো এখনও যদিও আমি সিঁথিতে মানে রিয়েল যে সিঁদুর আমাদের সেটা কিন্তু এখনও দিইনি, কারণ আমি রাধা গোবিন্দর বিয়েটা খুব তাড়াতাড়ি দেওয়ার পর আমি অবশ্যই দেব। তো এখন এই কালারের এতেই দিয়েছি। তারপর একটা যেটা আমাদের বাঙালিরা ছোট্টবেলা থেকেই কিন্তু এইগুলো পছন্দ করতো, লাল টিপের মধ্যে সাদা কুমকুম দেওয়া। আমিও ছোটোবেলায় ভীষণ পরেছি, এখনও পর্যন্ত ভালো লাগে এই পরাটা। তো এটা আমি আমার রানিমাকে পরিয়ে দিলাম। দেখো এবার কিন্তু আগের থেকে অনেক মিষ্টি মুখ লাগছে, অনেকটা। মানে কপালটা ওই যে জোড়া কলকা করেছিল, আমার কপালটা সিম্পল পছন্দ। দেখো কলকাটা এখনও বোঝা যাচ্ছে, ওদেরকে একটু দই ফই দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করালে ওইগুলো দাগগুলো উঠেই যায়। তো দেখো এবার দেখো কেমন লাগছে। অবশ্যই কিন্তু তোমরা জানিও কোনটা ভালো লাগছে, মানে আগের রানিমাকে ভালো লাগছে না এখন। দেখো চুলটা পরালাম একটু, আরেকটু আমি একটু বাদে আরেকটু সাজিয়ে আমি ওকে দেখাচ্ছি। এই দেখো সাইডের লোকটা দেখো কি দারুণ লাগছে না, মিষ্টি মুখ। এইবার যেন আমাদের রাধারানী মা লাগছে। আগের মুখটা এমন লাগছিলো যে না, মানে অন্য টাইপের, মানে ভালো লাগছিলো না এমন নয়, বাট আমার ভক্তিতে অন্য একটা অনুভূতি লাগছিলো। তো এই দেখো গোবিন্দর চোখটা যা দেখেছো সেম কিন্তু আমার রাধারানীর চোখটা ছিল, পুরো সেম করেছিল। ওই রকমই মানে সাদা আইশ্যাডোর ওপর, তার উপর ইয়েলো, তার উপর ব্ল্যাক, মানে পুরো একদম ভর্তি করে দিয়েছিল পুরো মুখটাকে। তো সেইটা আমার না রাধারানী মায়ের পছন্দ হয়নি। আমার একদম কোনো আইশ্যাডো থাকবে না, সিম্পল চোখ থাকবে, সিম্পল ব্রু থাকবে, বেশ একদম একটা অন্য অনুভূতি। দেখো তো তোমরা বলো তো গোবিন্দকে কেমন লাগছে, রাধারানীকে কেমন লাগছে। এই গোবিন্দর চোখের কিন্তু গোবিন্দকে ভালো লাগছে, আর যেটা রাধারানীর মায়ের ছিল গোবিন্দর চোখটা, মানে আগের যে রাধারানী মায়ের ছিল সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগতো না। তো এখন মুখটা কত মিষ্টি লাগছে না। তো তোমরাও সাজিয়ে নিতে পারো জানো তো তোমাদের সকল সোনাদের। নিজেরা চেষ্টা করবে, আস্তে আস্তে ঠিক পারবে। এমন নয় পারবে না, সবই পারা যায়। ভগবানকে সেবা দিতে দিতে মানুষ সব শিখে যায়। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। তো আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে পারলে আবার দেখা হবে। রাধে রাধে।